রবিবার গভীর রাতে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত নিমিতলা এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। একই রাতে পরপর 3টি বাড়িতে চুরি বা চুরির চেষ্টা চালানো হয়েছে বলে জানা গেছে। ফলে গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। প্রথম চুরির ঘটনা ঘটে বিধান দেয়ের বাড়িতে। রাতে সকলেই ঘুমিয়ে পড়ার পর চোরেরা ঢুকে পড়ে ঘরে। চুরি যায় তার বাড়ির এক ভাড়াটিয়ার মেয়ের সাইকেল সহ আরও কিছু জিনিসপত্র। জানা গিয়েছে তার বাড়ির নিচের তলায় থাকা আরেক ভাড়াটিয়ার ঘরেও চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে ওই ভাড়াটিয়া বাইরে রয়েছেন, তাকে খবর দেওয়া হয়েছে। তিনি ফিরলেই সম্পূর্ণ তথ্য জানা যাবে। দ্বিতীয় ঘটনাটি গৌরাঙ্গ মিত্র এর বাড়িতে। রান্নাঘরে রাখা প্রায় 25 কেজি চাল ও 1 লিটার সরষের তেল চুরি গেছে বলে জানা গেছে। চুরি গেছে মিক্সার গ্রাইন্ডারটাও। চোরেরা ঘরের তালা ভেঙে অত্যন্ত চতুরভাবে চুরি চালিয়ে যায়। তৃতীয় ঘটনার শিকার নবকুমার ঘোষের পরিবার। চোরেরা তার বাড়ির গ্রিলের তালা ভেঙে বিদ্যুতের তার কেটে দেয়, ফলে পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়। যদিও এখনো পর্যন্ত তার বাড়ি থেকে কিছু চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত নয়, তবে চুরির চেষ্টার প্রমাণ মিলেছে। চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে এই চুরির পিছনে কারা রয়েছে তা উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পর থেকেই এলাকায় অস্বস্তি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাত্রিকালীন টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে রাত্রে আমরা দেখুন 12:30 সাড়ে 12টার ছুটে যাই, ঠিক আছে। তারপর আমার পাশের বাড়ি মানে দুটো ভাড়াটিয়া আমাদের একজন, তারা পরশুদিন থেকে তারা নিজের গ্রামের বাড়ি গেছে, তো তারা লক করে গেছেন বাইরে থেকে। আর আরেকজন যে ভাড়াটিয়া, তিনি রাত 3টের সময় উঠে দেখেন হঠাৎ করে তার বাইরে থেকে তার যে হ্যান্ডেলটা লক করা আছে, বাইরে বেরোতে পারছেন। আমাকে ফোন করে আমি আরেকটা দরজা আছে সেটার দিকে এসে দেখছি যে বাইরে থেকে লক করে দিয়েছে। তো সেটা লকটা খোলার পর দেখি টর্চ দিয়ে মেরে দেখি যে এটা গেটটা ভাঙা, ঠিক আছে। গেটটা ভাঙা, তালাটাকে ভাঙতে চেষ্টা করেছিল, সেটা ভাঙতে পারেনি। তো তার জন্য গেটের হ্যান্ডেলটা ভেঙেছে, দিয়ে এদের সাইকেলটা নিয়ে পালিয়েছে, ঠিক আছে। আর ব্যাস এইটুকুই আমরা এখন জানতে পেরেছি যে সাইকেলটা ভেঙেছে। হ্যাঁ, কিন্তু এর আগেও 2-3 বছর আগে আরেকবার চেষ্টা করেছিল, তখন আমাদের থেকে প্রায় অনেক লাখ টাকা সোনা নিয়ে পালিয়েছে। মানে আলমারি ভেঙে, দরজা ভেঙে, তখন বাড়িতে কেউ ছিল না। কিন্তু আজকে এই ঘটনা, আজকে একই রাত্রে মোট 2টি বাড়িতে চুরি হয়েছে। আমাদের বাড়ি থেকে সাইকেলটা গেছে, আর এই লকটা ভেঙেছে। আর পাশের বাড়ি থেকে কিচেন থেকে যত কিচেনের আইটেম ছিল, মানে মাছ কাবারির আইটেম প্লাস মিক্সি, পুরো আইটেম চুরি হয়েছে। এই সমস্ত আইটেম চুরি হয়েছে। আমার নাম হচ্ছে বিধান দে। আমার বাড়ি নিমিতলা, মল্লারপুর, বীরভূম। ঘটনা ঘটেছে মোটামুটি রাত 1টা-1:30টার মধ্যেই ঘটনা ঘটে। আমি আশা করছি এটা। আমি মোটামুটি 4টার সময় আজ উঠি এবং উঠে দেখছি তালা লাগানো আছে, কিন্তু আমার একটা বোনের ছবি করার জন্য আমি রামপুরহাট যাই। রামপুরহাট যাওয়ার পর যখন আমি নাম লেখাতে যাচ্ছি, সেই সময় আমার ওয়াইফ আমাকে ফোন করে, বলছে তুমি বাড়ি দেখে যাওনি? আমি বললাম না, আমি দেখে যাইনি। তো যে বাড়িতে চুরি হয়ে গেছে, আমাদের রান্নাঘরের সমস্ত তালা ভেঙে রান্নার মাছ কাবারি সব সমস্ত জিনিসই নিয়ে গেছে, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হয়েছে মিষ্টি, তারপরে 20 কেজি চাল, একটা সর্ষের তেল বোতল আর বিস্কুট কিছু ছিল। তারা এখানে খাওয়া দাওয়া করে চলে গেছে। এই ঘটনাটায় এটা পাশের বাড়ি একটা সাইকেল চুরি গেছে, এবং পাশের বাড়ির ভাড়াটিয়া যে ছিল তার তালাটা ভেঙেছে। তার বাড়ির কিছু জিনিস চুরি হয়েছে কিনা এখন বলতে পারা যাচ্ছে না, যেহেতু সেই ভাড়াটিয়া এখানে উপস্থিত নেই। এলে জানতে পারা যাবে। একই রাত্রে 3টি বাড়িতে তালাটা ভাঙা গেছে। আমাদের পাশাপাশি 3টি বাড়ি 3টি তালা ভেঙেছে, এবং তারের লাইনটাও কেটে দিয়েছে যাতে আমরা না বুঝতে লাইট জ্বালাতে না পারি। আমরা মোটামুটি 4:30টার সময় জানতে পারি এবার চুরিটা হয়েছে। টাকা পয়সা কিছু যায়, যা গেছে জিনিসপত্র গেছে, আর একটা সাইকেল গেছে। থানায় এসছে এবং পুলিশ তদন্ত করে গেছে। হ্যাঁ, গৌরাঙ্গ মিত্র, বাড়ি ফতেপুর, থানা মল্লারপুর, জেলা। ঘটনাটা হচ্ছে আমরা সকাল 7টার সময় জানতে পারি পাশের বাড়িতে চুরি হয়েছে। আমরা বেরিয়ে আসি, তখন দেখি আমার পিছন দিকে সামনে বাড়ি যাওয়ার জন্য একটা গেট ছিল, সেটা খুলে তালা ভেঙেছে, এবং আমার একটা ইলেকট্রিকের তার ছিল, হ্যাঁ, তার সঙ্গে বাল্ব ছিল,
সেটাকে কেটে নিয়েছে যাতে আমরা উপর থেকে লাইট জ্বালতে না পারি সুইচ দিয়ে। না, আমার বাড়িতে কিছু হয়নি। আমার বাড়ির ক্ষতি বলতে তালাটা ভেঙেছে আর ইলেকট্রিকের তারটা কেটে বাল্বটা নিয়েছে। হ্যাঁ, থানায় জানানো হয়েছিল, পুলিশে তৎপর এসেছে। হ্যাঁ, 3টে বাড়ি তদন্ত করেছে। বন্দনা ঘোষ।